নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্মশানের ধারে বাড়ি করা উচিত কি নয়। প্রথমেই শ্মশান শব্দটার মধ্যে সবার একটা ভয় ভীতি এটা আছেই, কিছু করার নেই, এটা আদি অনন্ত। প্রথমে বলি, শ্মশানের ধারে আমরা যদি বাড়ি না করি সেটা আমাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ। মেনলি শ্মশানে হয় কি, যে মৃতদেহকে পোড়ানো হয়, যেখানে তার যে বাতাবরণ, তার যে পরিবেশ কখনোই পজিটিভ নয়, এটা নেগেটিভ মার্কযুক্ত। কারণ সেখানে কেউ মারা গেছে, তারপরে দাহ করা হচ্ছে, সেটা হচ্ছে একটা শোকের জায়গা। যে দাহ করা হচ্ছে দেহটাকে, সেই দেহটাকে দাহ করার সময় যে জ্বালানির ব্যবহার করা হয়, সেটা কাঠ হতে পারে, সেটা বিভিন্ন ধরনের চুল্লি হতে পারে। তার যে দাহ্য মানে পদার্থগুলো আমাদের পরিবেশের চতুর্দিকে ছড়ায়, সেটা আমাদের শারীরিক ভাবে আমাদের জন্য শুভ নয়, অর্থাৎ শরীরের যে পরিকাঠামোকে বিনিষ্ট করতে সাহায্য করে। তারপরে হচ্ছে যে আমরা আদি অনন্ত দেখেছি ভূত প্রেতের প্রতি একটা আমাদের ভয় ভীতি আছে। যে যতই সাহস দেখাক না কেন, সময় মতন যদি সেই খাপে খাপে পড়ে, তাহলে তার সাহসের সব বৈশিষ্ট্য একেবারে দূরে চলে যায়। তার মানে সেখানে ভূত আছে কি নেই সেটা নয়, একটা ভয় ভীতির একটা বিশেষত্ব রয়েছে। এবং ছোট যেখানে বড়দের মানসিকতা একরকম, যে মানানসই, মানিয়ে নিতে হবে, কিন্তু ছোটরা সে অল্প বয়সে যখন একটা বাচ্চা শিশুর জন্মগ্রহণ করে, তার পরবর্তী কাল থেকে সে যদি ওই ধরনের জিনিসগুলো দেখে, নেগেটিভ জিনিসগুলো, যেখানে সে কান্নাকাটি করা হচ্ছে, যেখানে এসে বিভিন্ন ধরনের পরিণাম দেওয়া হচ্ছে, যেখানে এসে পোড়ানো হচ্ছে, যেখানে এসে একে অপরের সঙ্গে একটা দূরত্বের সম্পর্ক তৈরি হচ্ছে, এই জিনিসগুলোকে নেওয়া যায় না। তার মানে প্রথমত আমাদের দেখতে হবে যে শ্মশানের পাশে আমাদের বাড়ি করা উচিত নয়। কিন্তু শহরাঞ্চলে হচ্ছে কি, জায়গার পরিমাণ কমছে, এবং জায়গার পরিমাণ কমাতে সেই শ্মশানকে কেন্দ্র করে তার চারপাশে এমনি প্রয়োজনের তাগিদে বাড়িঘর নির্মাণ হয়ে যাচ্ছে। এবং শুধু বাড়িঘর নির্মাণ হচ্ছে না, অট্টালিকাও নির্মাণ হচ্ছে। এবং এই যে বাড়িঘর বা অট্টালিকা বা ফ্ল্যাট যে নির্মাণ হচ্ছে, এবং তার আগে কাঠে পোড়ানো হতো, সেই কাঠের ব্যবহার বাদ দিয়ে সেটাকে একটা আবদ্ধ জায়গায় চুল্লির ভিতরে পোড়ানো হচ্ছে, যেটা দেখা যায় না। তার একটা চিমনি তৈরি করেছে, ধুয়োটা যাতে বেরিয়ে যায়, আরো বিভিন্ন প্রসেস রয়েছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে যাতে বেরিয়ে যায় তার বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ গুলো। কিন্তু ব্যাপারটা যেটা হলো, যে প্রকৃত অর্থে যদি আমরা এখানে বাড়ি করে থাকি, সেখানে কিন্তু আমাদের বাস্তুর জন্য নেগেটিভ এনার্জি দেবে। সাধারণত শ্মশান যে সকল স্থানগুলোতে হয়ে থাকে, সেগুলোকে সাধারণত পেতালয় বলা হয়। এবং পেতালয় একটু নির্দিষ্ট জায়গা নয়, পেতালয় অনেকটা পরিমাণে জায়গা নিয়ে সেখানে নির্জন একটা জায়গা হবে, এবং সেই নির্জন জায়গার পরিপ্রেক্ষিতে যেখানে পোড়ানো হবে। এবং আগেকার দিনেতে মানুষের দেহ সর্বাঙ্গ পুড়িয়ে, আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ব্যক্তিবর্গরা পুড়িয়ে শেষ করতে পারতো না, সেই পরিমাণে কাঠ বা সেই পরিমাণে জ্বালানির যোগান দিতে পারতো না। তার আশেপাশে শিয়াল, কুকুর, বিড়াল, ভামবিড়াল ইত্যাদি ইত্যাদি ঘুরে বেড়াতো। তার দেহাবেশ যেটা থাকতো অবশিষ্ট পোড়ার পরে সেটাকে নদীর তীরে ফেলে দেওয়া হতো বা নদীর ধারে ফেলে দেওয়া হতো। সেখান থেকে শিয়াল, কুকুর ইত্যাদি ইত্যাদি তারা ছিঁড়ে ছিঁড়ে খেত। এবং এই অঞ্চলটাতে দেখা যেত সাধারণত সাধকরা থাকতেন। সাধকরা জানতেন আমি নিরালায় সাধনা করব, এবং এখানে শিব সাধনা, অঘরী সাধনা বা কালী সাধনা আমরা করব, যেখানে সাধারণ দৃষ্টিতে সাধারণ মানুষের এসে উপস্থিত হবে না বা আমাদেরকে ডিস্টার্ব করবে না। এই কারণে শ্মশানের সঙ্গে একটা মন্দিরের সুসম্পর্ক দেখা গেছে। যেখানে আমরা শ্মশান দেখি না কেন, সেখানে একটা মন্দিরের সঙ্গে একটা সুসম্পর্ক দেখা গেছে। কিন্তু বর্তমানে যদি আমাদের বাড়ি করতে হয়, এবং বাড়ি করা হয়ে গিয়ে থাকে, বা বাড়ি হয়েছে বা বাড়ি করছি বা জমি কিনেছি, সেইখানে যদি সামর্থ্য হয় তাহলে ওটাকে বিক্রি করে ফেলা, আর যদি সামর্থ্য না হয় তাহলে বাস্তু
বাস্তুকে কাটিয়ে মানে বাস্তুর যে নিয়ম আছে সেই নিয়মে বাস্তুটাকে বাঁধা বা বাস্তুটাকে সেইভাবে সাজানো, বাস্তুটাকে সেইভাবে নির্মাণ করা বা বাস্তুর কোন জায়গাটা কিভাবে কি করলে পরে সেটা বেটার হয় সেই জায়গাটা দেখা। নচেত এই সকল বাড়িগুলো দেখা গেছে বহুতল বিশিষ্ট বাড়ি হোক, প্রচুর আর্থিক অবস্থা থেকে আর্থিক অবস্থা ভালো দেখা যাচ্ছে, সেসব বাড়ির ক্ষেত্রে আমি বলবো যে কোনো না কোনো কারণে কিন্তু সমস্যার সৃষ্টি হবেই। সেটা শারীরিক কারণে হোক, দীর্ঘদিন ধরে রোগ ছাড়ছে না, দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে কাটছে, দীর্ঘদিন ধরে অশান্তির মধ্যে দিয়ে কাটছে, দীর্ঘদিন ধরে বাজে বাজে কথার মধ্যে দিয়ে কাটছে, দীর্ঘদিন ধরে একে অপরের মধ্যে ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, মানসিক টেনশন ইত্যাদি ইত্যাদির মধ্যে কাটবে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু মস্তিষ্কের মধ্যে রাখতে হবে। এবং আদিতে দেখা যেত যে শ্মশান মানে যেখানে বসতি বা বসত বাড়ি বা গ্রাম তার থেকে অনেকটা দূরে ছিল এবং তার পাশে একটা জলাশয় ছিল। জলাশয় থাকতেই হবে, সেটা নদী হতে পারে, সেটা বড় পুকুর হতে পারে, সেটা গঙ্গা হতে পারে, সেটা সমুদ্র হতে পারে। তার কারণটা কি? তার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই মানে ওই মরা পোড়ানোর পর বা শবদেহকে পোড়ানোর পরে তারপরে স্নানাদি সম্পূর্ণ করে বাড়িতে ফেরার একটা রীতি রয়েছে। এখানে এটা কুসংস্কার নয়। এবং অনেক ধর্ম আছে যে বলেন যে এটা কুসংস্কার, কিন্তু এটা কুসংস্কার নয়। কুসংস্কার এ কারণে নয়, সাধারণত মৃত্যুটা হচ্ছে কিভাবে হচ্ছে, মৃত্যুর পরে যে বডিটা 6 ঘন্টা বাড়িতে রেখে দেওয়া আছে, 4 ঘন্টা 3 ঘন্টা রেখে দেওয়া আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে এবং সে প্রবেশ করে দেহটাকে আস্তে আস্তে পচিয়ে ফেলতে, গলিয়ে ফেলতে এবং একেবারে নির্বিশেষে মাটির সঙ্গে মিলিয়ে ফেলতে সাহায্য করে। এবার দীর্ঘ প্রসেস, এই প্রসেস চলাকালীন তার মধ্যে যে জীবাণু বা রোগ হওয়ার জন্য যে জীবাণুগুলো বাসা বাঁধে, সেইটা আমাদের শরীরের জন্য বা আমাদের বিভিন্ন রোগের জন্য বিশেষ করে শুভ নয়। এই কারণে কি হয়, শবদেহ যখন পোড়াতে নিয়ে যাওয়া হয় বা মৃতদেহ যখন পোড়াতে নিয়ে যাওয়া হয়, তার পরবর্তীকালে তখন কি করা হয় যে না, সেটাকে স্নানাদি সম্পূর্ণ করে জামা কাপড় ছেড়ে বা ধুয়ে পরিষ্কার হয়ে আবার পুনরায় তাকে ফিরতে হয়। এবং আমাদের সনাতনীয় শাস্ত্র অনুসারে একটা বিশেষত্ব রয়েছে, যেটা হচ্ছে যে মৃতদেহকে পোড়ানোর পরে যিনি পোড়ান তার চারপাশে যে ঘোরেন বা মুখাগ্নি করেন, তাকে ঘি মাখান, চন্দনের লেপন দেন, বিভিন্ন তার মধ্যে দিয়ে যে সকল কার্যগুলো করে থাকেন তার সন্তানাদি বা অন্যান্য ব্যক্তিবর্গরা, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে একটা শব্দ আমরা ব্যবহার করি, ধরা নিতে হবে। অর্থাৎ সেই পুরাতন বস্ত্র বা শব্দের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গি ভাবে তাকে ধরা, ছোঁয়া বা তাকে নিয়ে যাওয়া, এই সবকিছুর মধ্যে যে বস্ত্র দেহের সঙ্গে আবদ্ধ ছিল সেই বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করা। যে না, আমরা যে জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস যেটা রয়েছে সেটা আমরা ওই জায়গাটাতেই ফেলে দিয়ে আমরা নতুন বস্ত্র পরে আসলাম। সেই বস্ত্রের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, সে সাদা হতে হবে, এরকম হতে হবে, তার জন্য একটা ইসে দেওয়া হয়েছে, যে একটা আসন দেওয়া হয়েছে, সেই আসনটা পেতে বসবে সে। তারপরে তাকে হচ্ছে এই আসনটারও পিছনে কারণ আছে, যেখানে খুশি বসলে পরে তার পেছনে একটা কালো ছাপ হতে পারে, তা আসনটা থাকলে পরে তার পেছনে একটা কালো ছাপ হওয়ার কথা নয়। হ্যাঁ, তারপরে তার একটা লাঠি দেওয়া হয়, এই লাঠিটা তাকে সেই মুহূর্তে বিভিন্ন ভাবে কার্যকারী ফল প্রদান করে, সে হয়তো ওই জায়গায় যেখানে। হ্যাঁ, তারপরে আরো বিশেষত্ব গুলো রয়েছে। এবং তখন দেখা যায় যারা মারা গেছেন, মারা যাওয়ার পরে কি হয় না, বাড়িতে আসার পরে তাকে আগুন ছুতে হয়, আগুনে হাত ছেঁকে নিতে হয়, মেনলি ছুতে হয় না। লোকেরা বলেন আগুন ছুতে হয়, আগুনটা ওরকম নয়, মেনলি আগুনটাকে এসে হাতটা ছেঁকার প্রয়োজন আছে, যেটা আমরা শীতকালেতে হাতের উষ্ণতা বৃদ্ধি করার জন্য ছেঁকি, সেরকম 2 নম্বর আমাদের কি করা হয়, লোহা ছুতে হয়, বা নিম পাতা দাঁতে কাটতে হয়, বা আমরা যখন কেউ মারা যায় তখন তো একটা তাবিজ বা লোহা আমাদের দেহের নাভির ঠিক সম্মুখে আমাদেরকে রাখা হয়। এর একটা সায়েন্টিফিক কারণ রয়েছে, এখানে কোনটাই সায়েন্টিফিক নয় এমন নয়। হ্যাঁ, মানে আগুন একটু ছুঁয়ে নিলাম হয়ে গেল, বা দাঁতে একটু নিম পাতা একটু কেটে নিলাম হয়ে গেল, বা একটুখানি লোহা ধরিলে এরকম তা নয়। কিন্তু টোটালটাই একটা হচ্ছে প্রসেস এবং বিজ্ঞান ভিত্তিক প্রসেস, যেটা আমাদের শরীরের ভারসাম্যকে রক্ষা করতে সাহায্য করে। এবং এটার ডেপথে যদি আমাদের পৌঁছাতে পারি তাহলে পরে যথেষ্ট পরিমাণে কিন্তু এর থেকে সায়েন্টিফিক তথ্য আমরা পাবো, যেই তথ্য আমাদের কাছে আধুনিক বিজ্ঞানের কাছে কখনোই খেলনা বা ফেলে দেওয়ার মতন কোনো বিষয় থাকবে না।
এবার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে তার মানে অনেকগুলো নেগেটিভ বিষয় থাকার জন্য, যেটা মাইন্ড স্যাটিসফ্যাকশনের একটা কাজ, সাইকোলজিক্যাল একটা বিশেষত্ব দেখা যায়। এই সাইকোলজিক্যাল বিশেষত্বের জন্য, মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য বা দৈনিক এভরিডে একটা কান্নার পেয়ার চলছে, একটা এভরিডে একটা শোক বার্তা, এভরিডে একটা বিভিন্ন ধরনের ক্যাওয়াস, এভরিডে একটা মানে সম্মুখে মানে একটা দাও দাও করে একটা প্রাণী জ্বলছে, এইটা আমাদের মাইন্ডে বসতে চায় না। এই না বসার জন্য আমাদের সাবকনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডে কি হয়, সেগুলো একটা অশুভ প্রভাব ফেলতে শুরু করে। এই অশুভ প্রভাব ফেলতে শুরু করলে পরে আমাদের মধ্যে যখন একটা এনার্জি কাজ করে, সেটাকে আমরা যারা সাধু তাদের জন্য ভালো, যারা গৃহত্যাগী তাদের জন্য ভালো, যারা গৃহবাসী তাদের জন্য নয়। মনে হতে পারে বা মনে হয় যে শেষ জীবনে তো মৃত্যুই হবে, আর যদি মৃত্যুই ধবসত্য হয় তাহলে এত কিছু খাটাখাটনি, এত কিছু করার কি আছে। যখনই আমরা এত কিছু করার কি আছে এভরিবডি যখন ভাবতে শুরু করবো, তখন পৃথিবী ওখানে থেমে যাবে, ইকোসিস্টেম বা ব্যালেন্স একটা বিঘ্ন ঘটবে, এবং এই বিঘ্ন ঘটার জন্য আমাদের দৈনন্দিন জীবনে একটা তারতম্য, সেই তারতম্য আমাদের জীবনকে বিনষ্ট করে দেবে। হ্যাঁ, এই কারণেই আমাদের এই বিভিন্ন তথ্য বা বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে আমাদের দেখা যায় শ্মশানের পাশেতে বাড়িঘর না করাটা ভালো, এবং সেটা করলে একেবারে পজিটিভ এনার্জি আমাদের প্রদান করে। এইবার আসি, আমরা যা দেখি সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে ঘুরতে থাকে, সেটা আমাদেরকে ভয় ভীতি সৃষ্টি করে, সেটা আমাদেরকে আবেগের সৃষ্টি করে। তার মানে এইখানে আমাদের এই শ্মশানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদের মাইন্ডের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খায়। এবার আসি যে মৃত্যুর পরে প্রেতাত্মা, যে প্রেতের একটা আত্মা যেটা রয়েছে, সেটা কি প্রকৃত অর্থে সত্য? দেখুন, এটা তর্কের খাতিরে যদি যাই তাহলে একটা বিশাল বড় রেজাল্ট তৈরি হয়। আর যদি এটা তর্কে না যায়, যদি এটাকে আমরা একটা বিজ্ঞান ভিত্তিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মেনে নিই, এবং আদি থেকে অনন্ত পর্যন্ত যে গবেষণা আমাদের দীর্ঘদিন ধরে পূর্বপুরুষরা করেছে, এবং সেই গবেষণার পরিবেশ বিভিন্ন তথ্য, বিভিন্ন বই লেখালেখি হয়েছে, বিভিন্ন এবং বর্তমানে প্যারাসায়েন্স ভূত বিজ্ঞান নিয়ে একটা বিশাল গবেষণা চলছে। এখানে তার মানে দেখা যাচ্ছে যেই মৃতদেহটা মারা যায়, সেই মৃতদেহটার মধ্যে যে আত্মাটা বেরিয়ে যায়, সে প্রথম অবস্থাতে সর্বদাই চেষ্টা করে যে তার সেই শরীরটার মধ্যে আবার প্রবেশ করতে, সেই শরীরটার মধ্যে আবার প্রবেশ করতে চায়, কিন্তু সে প্রবেশ করতে পারে না, প্রবেশ করা সম্ভব না। এটাই হচ্ছে আমাদের ভগবানের একটা খেলা, যে প্রবেশ করতে পারে না, সে বারবার করে প্রবেশ করতে চায়, এবং এই প্রবেশ না করতে পারে তার দেহের সঙ্গে সঙ্গে সে যাত্রা করে। যে যতদূর পর্যন্ত তার বাড়ি থেকে সে দেহটার সঙ্গে সে যাত্রা করে, সেটা একটা শ্মশানালয়, অর্থাৎ শ্মশান। সেই শ্মশানে তাকিয়ে তাকে থেমে যেতে হয়, তার কারণ সে দেখছে দাঁড়িয়ে যে আমার বডিটাকে ফুরিয়ে ফেলছে, আমি আমার আপনজনেরা, আমার ভালোবাসার লোকেরা, আমার শুভাকাঙ্ক্ষী লোকেরা, আমি তাদের সঙ্গে সেই রূপ ভাবে কোন রকম সম্পর্ক তৈরি করতে পারছি না। সে দেখুন ওইখানে অবস্থান করে, এবং এই খারাপ প্রেতাত্মা, ভালো প্রেতাত্মা, অমুক আত্মা, তমুক আত্মা, তার অনেক রকম ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনের মধ্যে এই মুহূর্তে আমরা যাব না, ভালো খারাপ মন্দ এত নিয়ে আলোচনা করার কিছু নেই। তা সেইখানে গিয়ে সে সেখানে গিয়ে থেমে যায়। তাই এরকম হাজার হাজার প্রেতাত্মা তার গন্তব্যস্থলের সেই জায়গাটা হচ্ছে ওই শ্মশানালয়। তার মানে ওখানে একটা নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে। এই যে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, ওই নেগেটিভ এনার্জি বা ভাইব্রেশন আমাদের জন্য একেবারেই ভালো না। এবং শ্মশানের বাস্তুটা যেমন হয়, আর শ্মশানের বাস্তুর চারপাশটা যেরকম হয়, সেই চারপাশের বসত বাড়ির বাস্তু কিন্তু হওয়া সম্ভব নয়। আমরা জোর জবরদস্তি করে নিয়েছি বা করি আমাদের দৈনন্দিন জীবনে চালানোর জন্য, আমাদের পরিবেশের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছি, এবং যা হচ্ছে হচ্ছে, চলছে চলছে। আজকে ভালো, কিন্তু আগামী দিন খারাপ হতে বেশিক্ষণ লাগবে না। তাই যদি কোনো কারণবশত শ্মশানের পার্শ্ববর্তী অঞ্চলেতে কারোর বাড়ি ঘর হয়ে থাকে, তাহলে পরে অবশ্যই তার জন্য বাস্তু মতে যেটা করা দরকার, বাস্তু বিশেষজ্ঞ দেখে সেটা সমাধান করা উচিত। তাহলে সমস্যা বাড়বে কি কমবে না। আপনার জেনারেশন সে সমস্যা ভোগ করছে না, আপনার পরবর্তী জেনারেশন অবশ্যই ভোগ করতে পারে। আর আপনি যদি ভোগ করে থাকেন, নেগলিজেন্সি করবেন না, অবশ্যই বাস্তব পরীক্ষা করুন। নমস্কার।